কলাকান্দা বাজারের নামকরণটা হলো কিভাবে? দোহর পাড়া পাড়া তেঁতুলতলি ঘাড়ি পাড়া চহাচর ভাত খা আম খা নমিয়ার হাট বক্সুঞ্জার মানুষ চর বাহাদুরা বাজার মানুষ তারপরে ওই যে চরের মানুষ এইসব এলাকার মানুষ এই রোড দিয়ে যাওয়া আসা করে। জামালপুরের দেয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের এক নিভৃত কোণে জিঞ্জিরাম নদীর পার ঘেঁষে গড়ে উঠেছে কলাকান্দা গ্রাম। প্রকৃতি আর মানুষের টানাপোড়েনের গল্পে ভরা এই গ্রামে রয়েছে এক ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ বাজার। স্থানীয় মুরব্বীদের কাছ থেকে জানা যায় বহু বছর আগে নদী ভাঙ্গনে ভেসে আসা কলা গাছ এখানে নদীর পাড়ে জমে ওঠে। এই অঞ্চলে নদীর তীরকে বলা হয় কান্দা। অসংখ্য কলা গাছের জন্যই এই জায়গাটির নাম হয় কলাকান্দা। কলাকান্দা বাজার নদী ভেঙে কাছার উপরে কলা গাছ ভেসে আসছে, আসার পরে এই কলা গাছের বাগান সাজে দিন, সেই জন্য নাম দিয়েছে কলাকান্দার বাজার। 90 দশকের আগের দিকে স্থানীয় মানুষের উদ্যোগেই এখানে গড়ে ওঠে ছোট্ট একটি বাজার। কয়েকটি দোকান দিয়ে শুরু হলেও এখানে আজ শতাধিক দোকান রয়েছে। সরকারি তালিকাভুক্ত এই বাজার থেকে প্রতি বছর লাখ টাকারও বেশি রাজস্ব ওঠে। প্রতি বাৎসরিক কত টাকা ডাক হয়? বাৎসরিক ডাক হচ্ছে এবছর হচ্ছে 1,30,000 টাকা। প্রতি রবিবার ও বুধবার হাটের দিন হলেও প্রতিদিনই বসে বাজার। কৃষি নির্ভর এলাকার মানুষ নিয়ে আসেন তাদের ফলানো শাক সবজি, তরিতরকারি আর খাঁটি গরুর দুধ। বিকালের দিকে ক্রেতা বিক্রেতাদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে চারপাশ। তুমি কয়টা হলে দিবা? তুমি কও। আচ্ছা 80 টাকা। মানুষ শুধু কেনাকাটার জন্যই এখানে আসে না, আসে আড্ডার টানে। চায়ের দোকানে জমে উঠে খোশ গল্প, হাসি আর গল্পগুজব। এই বাজার যেন মানুষের সামাজিক জীবনেরও কেন্দ্র। এক চায়ের দোকানের উঠানে পাটি বিছিয়ে আমি দেখেছি এক অদ্ভুত দৃশ্য। দুতরা হাতে এক অন্ধ মানুষ, পাশে ঢোল। তিনি গাইছেন পুরানো গ্রামীণ কিচ্ছা গান। চারপাশে মানুষ মুগ্ধ হয়ে শুনছে সেই সুর। মনে হলো আবহমান বাংলা যেন আবার ফিরে এসেছে এই সঙ্গীতে। তবে এই প্রাণবন্ত বাজারেও রয়েছে নানা সংকট। বাজার কমিটি জানায়, সরকারি জায়গা থাকলেও নেই শেড ঘর, নেই টয়লেট, নেই টিউবওয়েল। সরকারি নজরদারির অভাবে বাজারটি পিছিয়ে পড়েছে উন্নয়নের পথে। এই বাজারে দোকান আছে কয়টা? দোকান আছে আপনার 70 থেকে 75টা। এই বাজারে কোনো নাইট গার্ড আছে কি? লাইট গার্ড নাই। ভবিষ্যতে এই বাজারটা কোন পর্যায়ে দেখতে চান এবং এই বাজারের ঘাটতি কি কি আছে? এই বাজারে ঘাটতি অনেক কিছু আছে। যেমন এক নম্বর হচ্ছে আমার সরকারি জায়গা আছে এবং কি সরকারি জায়গার মধ্যে আমার শেড ঘরের দরকার। শেড ঘর আমরা পেতে আসি না। দ্বিতীয়তে আঙ্গ বাজারের মধ্যে একটা ড্রেনের দরকার আছে, পানি বের হওয়ার, এটা আঙ্গর খুবই ঘাটতি আছে। তৃতীয়তে একটা লেফটিনের দরকার আছে। তারপরে আপনার টিভিগুলোর দরকার আছে। এগুলো আঙ্গর কাছে অনেক ঘাটতি আছে। বাজারের দক্ষিণ পাশ দিয়ে বয়ে গেছে জিঞ্জিরাম নদী। বিকালে সেখানে শিশুদের খেলাধুলা আর সূর্যাস্তের সৌন্দর্য চোখ জুড়ায়। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে রয়েছে বেদনার গল্প। নদী ভাঙ্গনে প্রতিনিয়ত বিলীন হচ্ছে আবাদি জমি। স্থানীয় বাঁধ না থাকায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে স্থানীয় মানুষ। এই যে নদী ভাঙ্গনে দেখেন, এই নদীর কাছারটা ছিল ওই জায়গায়, আর এবার আস্তে আস্তে ভাঙতে 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 এই যে এই পর্যন্ত আসছে। আরো যখন পানি আছে একটু কমে আরো ভাঙার সম্ভাবনা আর কি আছে।
কলাকান্দা বাজার, এখানে মানুষ খুঁজে পায় জীবিকার টান, আড্ডার উষ্কতা আর হারানো দিনের সুর। কিন্তু টিকে থাকতে হলে প্রয়োজন সরকারি উদ্যোগ, অবকাঠামো উন্নয়ন আর নদী রক্ষায় স্থায়ী বাঁধ। কলাকান্দা গ্রামের ছোট্ট বাজার, গ্রামের মানুষের হাসি কান্না, আনন্দ, আশা ভরসার কেন্দ্র। সপ্তাহে 2 দিন হাট হলেও এই বাজার বাঁচিয়ে রাখে চরের মানুষের স্বপ্ন। আমি বাঁধন মোল্লা আপনাদের সাথে ছিলাম বাংলার মাটি ও মানুষের গল্প নিয়ে। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। খোদা হাফেজ।